আজকে আমি এমন কি করলাম যার কারণে সকাল সকাল এত গালি খেলাম? আসলে কি বলতো, কোনো কিছুতেই না অতিরিক্ত বিশ্বাস করাটা একদমই ঠিক নয়। আমার এই কথা বলার কারণগুলো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আর এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি বাইরের জায়গাটাকে ঝাড়ু দিয়ে রান্নার, আর এদিকে দেখো সুন্দর করে মুছে নিচ্ছি। জানো তো, মোছামুছি কাজটা করতে আমি বরাবরই অনেকটা বেশি ভালো পাই, কিন্তু এই কাজটা নিয়ে যে আজকে মার হাতে এত গালি খাবো সত্যি ভাবিনি। আজকে সকাল সকাল যে কারণে আমি এত গালি খেয়েছি সে কারণটা তোমরা অবশ্যই দেখতেই পারছো। দেখো, মা বারবার বলেছে চুলাটা তুই মুছতে পারবি না, আমি নিজে মুছে নিবো, কিন্তু আমি মার কোনো কথাই শুনিনি। আমি মুছতে গিয়ে মুছামুছি কাজটা আমি এমনিতে অনেক করেছি, কিন্তু চুলাটা কোনোদিন মুছিনি। কিন্তু আজকে অনেক বিশ্বাস নিয়ে গিয়েছিলাম চুলাটা মুছতে পারবো, সেটা পারিনি। তোমরা তো এদিকে দেখতেই পারছো আমি কতগুলো আলু কেটে দিচ্ছি সুন্দর করে স্প্রিং ভাবে ভাজি করার জন্য। আর আলুগুলো কেটে আমি দেখো চলে গেলাম মার লগে, মা জনম পাতা উঠাচ্ছিল তাই আর কি। দেখো, স্নান দান করে সুন্দর করে চলে এসেছি, আর আজকে তো নিরামিষ। চলো দেখা যাক মা কি কি রান্না করেছে। আজকে কিন্তু আমাদের ঘরে অনেক কিছু রান্না হয়েছে, চলো দেখি না। এদিকে দেখো মা কত সুন্দর করে আলু ভাজি করেছে, তারপরে এখানে ছিল পটল ভাজি, তারপরে ছিল এদিকে আমি আলুগুলো কেটেছিলাম সেগুলোকে মা সুন্দর করে ভেজে নিয়েছে, সাথে কাঁচামরিচ আর লেবু তো ছিলই। তারপরে দেখো এদিকে পাঁপড় ভাজি আর ছিল ডাল, আর যে জানাম পাতা উঠেছিল সেটা ডালটা দিয়ে বানিয়েছে। আর এদিকে দেখো কত টেস্টি একটা রান্না হয়েছে, সেটা হচ্ছে আম চাটনি, যেটা আমার সবারই অনেকটা প্রিয়। আমাদের ঘরে এগুলাই রান্না হয়েছে। আর তোমাদের কার ঘরে কি রান্না হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। এখনের জন্য এতটুকুই, টাটা।